রাজধানীর রাস্তাঘাট আজ যেন এক অনন্য দৃশ্য দেখল। মোড়ে মোড়ে লাঠি হাতে দাঁড়িয়েছিল ডাকসুর ভিপি সাদিক কায়েম আর ছাত্র শিবিরের অসংখ্য কর্মী। আগুন ঝরা স্লোগান, মিছিল, মানুষের ভিড় সব মিলে পুরো ঢাকায় আজ কার্যত নিয়ন্ত্রণে রেখেছিল জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। বিপরীতে বিএনপি, ছাত্রদল কিংবা যুবদলের উপস্থিতি বলতে গেলে প্রায় অদৃশ্য। দু একটা মোটরসাইকেল ছাড়া আর চোখেও পড়েনি খুব কিছু। বিএনপির এই নীরবতায় কারণ অনমীয়, এটা দলের কেন্দ্রীয় সিদ্ধান্তই বলা যায়। তাদের শীর্ষ নেতাদের বক্তব্য আর তথাকথিত কিছু বুদ্ধিজীবী বিশ্লেষণ শুনলে এটা পরিষ্কার। বিএনপির কাছে বুদ্ধিজীবী শাহেদ আলমে তো ঠিকই স্বীকার করেছে গত 14 মাসে এই প্রথম আওয়ামী লীগের কোনো কর্মসূচি আলোচনা কেন্দ্রে এসেছে। কিন্তু সেটা কি আসলেই লীগের সাংগঠনিক শক্তির কারণ, নাকি শিবির, এনসিপি ও ছাত্রদলের আংশিক সমর্থনে লকডাউন সফল হয় আলোচনা এসেছে? শাহেদের ভাষায় গারল বৃন্দ মানে তার নিজের স্বীকৃতি অনুযায়ী ওই আন্দোলনকারীরাই নাকি সব গারল। এর থেকে স্পষ্ট বিএনপি চায় আওয়ামী লীগ মাঠে নামাতে। এই জন্য আওয়ামী লীগের এই যে দেশে ফেরা, পাশাপাশি মামলা সহ এই যে প্রত্যাহার করার কথা বলেছে ফখরুল ইসলাম, এটা কিন্তু অনেকটাই স্পষ্ট। এমনকি তাদের মনোনয়ন প্রার্থীরা দাবি করেছে ধানের শীষ জিতলে নৌকা জেতা নিশ্চিত। এটা শুনে যে কেউ বুঝবে দুই দলের ভেতরে ভেতরে বোঝাপড়া তৈরি হয়েছে। আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষণীয়, মাঠে আজ আওয়ামী লীগের লোকজন দৃশ্যমান না হলেও রাজধানীতে বাস, মিনিবাস, দূরপাল্লা যানবাহন খুব কমই চলেছে। রাস্তায় ছিল প্রায় শুনশান। কেন? কারণ 5 আগস্টের পর থেকে বাস মালিক সমিতি নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি নেতারা। লকডাউন সফল হোক, এটাই ছিল তাদের লক্ষ্য। তারা ইচ্ছা করে বাস বন্ধ রেখেছে। এখানে জামাত নেই, লীগ নেই, পুরোটাই বিএনপির অভ্যন্তরীণ আঁতাত। সব মিলে বোঝা যাচ্ছে উপরের মহল থেকে ভেতরের মহল পর্যন্ত এক ধরনের হাত মেলানো চলেছে। উদ্দেশ্য একটাই, সরকারকে কোণঠাসা করে দ্রুত নির্বাচন আদায় করা, গণভোটের প্রসঙ্গ পাশ কাটিয়ে নেওয়া, আর সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হয়ে যাবে। এটাই ভারতের পরিকল্পনা বলে অনেকেই মনে করছে। বিএনপি ক্ষমতায়, লীগ বিরোধী দলে, এটাই নাকি স্ক্রিপ্ট। কিন্তু বাস্তবে এটা সহজে সম্ভব হবে না, কারণ মাঠে নেমে গিয়েছে জামাত শিবিরের তরুণ কর্মীরা। তাদের বক্তব্য শুনে বোঝা যায় এই সমঝোতাকে তারা কোনোভাবেই মানবে না। সাদ্দাম, শিবির সেক্রেটারি, তারা স্পষ্ট বলেছে দেশে 30 লাখ বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান যদি করা যায় তাহলে নির্বাচন কেন? আবার সাদিক কায়েম সরাসরি বলেছে এখন মাঠে থাকবে 8 দলীয় জোটের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরও। জুলাই সনদে বাস্তবায়ন শুধু রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটা শহীদদের রক্তের ঋণ। অন্যদিকে বিএনপির শীর্ষ নেতাদের কথা শোনা যায় গণভোটের চেয়ে আলু পেঁয়াজ সংরক্ষণ নাকি বেশি গুরুত্বপূর্ণ, তখন যেটা জাতি অপমান হিসাবেই নেয়। তাহলে কি জনগণ শুধু আলু পেঁয়াজ বোঝে? দেশ কীভাবে চলবে, সংবিধান কিংবা চলবে, এইসব বোঝার অধিকার সাধারণ মানুষের নেই। জিয়াউর রহমান 1977 সালে হ্যাঁ না গণভোট করেছিল। তখন কি সংকট ছিল না? তখন কি অভাব ছিল না? সেদিন তো তিনি বলতে পারতেন গণভোট বাদ দেই, বরঞ্চ ভাত কিনি। হাসিনা অতীতে অন্যান্য কথা বলে ভোটের প্রসঙ্গ এড়িয়েছে, অথচ একজন সাধারণ শ্রমিক, কৃষক, নাগরিক, তারা এই দেশের প্রকৃত মালিক। তাদের বাদ দিয়ে সংবিধান বানালে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে? অনেকটা গ্রামের মতো, যেখানে কিছু মাতব্বর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাড়ির মেয়েদের অংশগ্রহণ নিষিদ্ধ করে রাখে। তারেক রহমান বক্তব্য সেই পুরনো খাটছাই পাওয়া যায়। মানুষ নাকি আলু পেঁয়াজ বোঝে, দেশ কীভাবে চলবে সেই বিষয়ে তাদের কথা বলা উচিত না। কিন্তু সেই সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ আলো বুঝবে, গণভোটে বুঝবে, তারা নিজেদের ঠিক করবে সংবিধান কেমন হবে, রাষ্ট্র কোন পথে চলবে। জুলাইয়ের পর অন্তত এই অধিকারটা জনগণদেরকে দিতে হবে। শ্রমিকের ঘাম, কৃষকের উৎপাদিত আলু, এটা বাজারে যেন সঠিক দামে বেচতে পারে, এটাই নিশ্চিত করতে গণভোট প্রয়োজন। কারণ 54 বছরের রাজনৈতিক শৃঙ্খল ভেঙে মুক্তি চাই। 2024-এর পর মানুষ স্থিতিশীল বাংলাদেশ চায়। জনগণকে ইচ্ছাকে অগ্রাহ্য করলে শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। এটা ক্ষমতাসীন যাই হোক বুঝতে হবে। জনগণের পালস বুঝুন, মানুষের কথা শুনুন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।